নমস্কার বন্ধুরা, আবার আমরা একটু গল্প করি সবাই মিলে। আমরা ডায়রিয়া বা ডিসেন্টারি নিয়ে একটু আলোচনা করছিলাম, গল্প করছিলাম আমরা সবাই মিলে। আমি রেপার্টরি বের করেছি, আপনাদের বলেছিলাম রেকটামের 609 পাতায় আমরা ডায়রিয়াটা পাবো। পরপর সারি দিয়ে আমরা পরপর মেডিসিনগুলো আমরা পড়ছি। তাহলে আমরা লাস্ট ব্যাপটিসিয়া অবধি পড়েছিলাম। ব্যাপটিসিয়ায় আমরা কি বলেছিলাম? পেশেন্ট আসবে, জলের মতন পাতলা পায়খানা হবে, ভীষণ দুর্গন্ধ আর ভীষণ টেম্পারেচার অনেক থাকবে, যেমন 3, 4, 5ও এরকম আমি নিজে প্র্যাকটিস লাইফে পেয়েছি। আর এইটা হচ্ছে সঙ্গে এইটা এইটুখানি দেখেই আপনি দিন। আর ধরুন 2-3 দিন যদি দেরি হয়, সঙ্গে যদি ঘাম দুর্গন্ধ থাকে, দুর্বলতা থাকে বেশি, হ্যাঁ, তাহলে দুর্দান্ত কাজ করে। এইবার আপনার হচ্ছে ব্যাপটিসিয়া একটা ব্রাডিকার্ডিয়া থাকে, আর পায়ের জন্য হচ্ছে ট্রাকিকার্ডিয়া থাকে। ওর জন্যে আমাদের যে বর্তমানে আমি যে স্যার আমাদের স্যার, সে তো মহান, সে তো মানে নিঃস্বার্থভাবে সবাইকে বিদ্যা দান করেন। তার আগে আমি আরেক স্যারের কাছে ছিলাম, তিনি বলতো, এই স্যার নয়, তার আগে ডক্টর ইম্পাল, তিনি আগে বলেছিলেন যখন তোমরা প্র্যাকটিসটা শুরু করবে, পালস বেঁধে দেখবে পেশেন্ট আসবে এই যে এইখানটায়, এই যে বাইরের দিকে পালস দেখবে, আর স্টেতো নিয়ে চেস্টটা দেখবে। তোমরা আগে নর্মাল লাংসের সাউন্ডটা পাও, হার্টের সাউন্ডটা পাও, পালস বিটটা নর্মালভাবে দেখো। নর্মাল না দেখলে অ্যাবনর্মাল কীভাবে করবে? তাহলে আমরা ব্রাডিকার্ডিয়া কীভাবে বুঝবো? আমরা যে পালস নিই, আমাদের পালস হচ্ছে 60 থেকে 100 হচ্ছে নর্মাল, পালসটা ধরে 1 মিনিটে। এইবার আর এর সঙ্গে অ্যাডজাস্ট হবে টেম্পারেচার আমাদের টেম্পারেচার হচ্ছে 98.6 ফারেনহাইট। এইবার আমরা কীরকম করব? এবার আমরা গড়ে ধরে নিলাম 60 থেকে 100, আমরা গড়ে ধরে নিলাম আমাদের পালস 1 মিনিটে 80 বার, আর টেম্পারেচার হচ্ছে 98.6 ফারেনহাইট, আমরা 98 ধরলাম হিসাবের খাতায়। তাহলে আমাদের যদি টেম্পারেচার 1 বাড়ে, মানে 90 থেকে 99 বাড়ে, তাহলে পালস রেট কত হয়ে যাবে? আমাদের 10 বাড়বে। এই আমাদের হচ্ছে যদি টেম্পারেচার 1 বাড়ে, পালস রেট 10 বেড়ে যাবে। তার মানে আমাদের 99 হয়, তাহলে টেম্পারেচার কত হবে? 80 হলে পালস বিট হবে কত? 90 হবে। আচ্ছা, আমাদের যদি টেম্পারেচার 100 হয়, তাহলে আমাদের পালস বিট কত হবে? 100 হবে, 20 বাড়লো। যদি ধরুন আমাদের টেম্পারেচার 101 হয়, তারপরে 101 মানে 30 বাড়বে, 80-র সঙ্গে 30 যোগ হলে হবে কবে? 110 হবে। এইভাবে আপনার যদি যত টেম্পারেচার বাড়বে, তত পালস বিটটা তত বেড়ে যাবে। তার মানে ব্রাডিকার্ডিয়া মানে কি? ধরুন আপনার 101 টেম্পারেচার, আপনার সেখানে 110 না হয়ে আপনার হলো 90। আবার ধরুন ট্রাকিকার্ডিয়া কি? ধরুন আপনার 101 টেম্পারেচার, কিন্তু আপনার পালস বিট হবে 110, সেটা না হয়ে 130 হয়ে গেল, তখন হবে ট্রাকিকার্ডিয়া। যাই হোক, ব্যাপটিসিয়া হচ্ছে ব্রাডিকার্ডিয়া আর পাইরোজেন হচ্ছে ট্রাকিকার্ডিয়া। দুজনেরই ভীষণ অফেন্সিভ স্টুল থাকে, আর পাইরোজেন হচ্ছে সেপটিক কন্ডিশন হলে হয়। যাই হোক, আমাদের জ্বর, টেম্পারেচার, পায়খানা, সেপটিক কন্ডিশন, ট্রাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া আমি পাইরোজেনও দিই। ব্যাপটিসিয়া আমি ভীষণ ইউজ করি, দুর্দান্ত রেজাল্ট পাই। মানুষ বললাম না, মৃত্যুমুখ থেকে আমার ব্যাপটিসিয়া হচ্ছে আমার ফেভারিট ওষুধ। এবার ব্যাপটিসিয়া হয়ে গেল। ব্যাপটিসিয়ার পরে আমি একটু দেখে নিই, এটা তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাপটিসিয়ার পরে আমরা কী দেবো? ব্যারাইটেকার সেরকম লুজ স্টুল দেখলাম, আর একটু আইডিওটিক থাকবে, একটা লোকজন অপছন্দ করবে, টনসিল হিস্ট্রি থাকলে, যদি ক্রনিক থাকে তাহলে ব্যাপটিসিয়া দিলেও দিতে পারি, যেগুলো দরকার। আচ্ছা, এরপর আছে ব্রায়োনিয়া কী সমস্যা? কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খেলে দিনে গরম, রাত্রে ঠান্ডা, তারপরে কিন্তু ব্রায়োনিয়ার মেন সিমটম কি? চুপচাপ শুয়ে থাকবে, কোনো পায়খানা নেই, একটু নড়াচড়া করলেও যেন ওপেন রেকটামটা হুড় করে পায়খানা হবে। জল পিপাসা প্রচুর থাকবে, রেস্টে রিলিফ থাকবে, হাঁটা চলা কিছু করলেই পায়খানা। বলছে এখানে বইয়ে লেখা আছে সকালে ঘুম থেকে ওঠার পরে সালফারের মতন পায়খানা ধরে, এবার নেকটাম সালফার মতো, ওই সব না। ঘুমিয়ে থাকলে কোনো আমি এরকম ব্রায়োনে যে চুপ করে বসে আছি, কোনো যে একটু নড়লাম,
মলদার থেকে একটু মানে আপনার অ্যালোর মতন বেরিয়ে গেল। তো অ্যালোতে জল পিপাসার প্রমিনেন্ট কিছু নেই, কিন্তু এনার জল পিপাসা অনেক বেশি। হোয়াইট কোটের টাং থাকবে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া। এবার ক্যালকিরেকার। ক্যালকিরেকার কনস্টিপেশন প্লাস ডায়রিয়া দুটোই থাকে। কনস্টিপেশন কি, কনস্টিপেশন হলে সে ভালো থাকে। আর ডায়রিয়া কি, তাড়াতাড়ি বলি, ডায়রিয়া হলে কী হবে, হোয়াইট ডায়রিয়া থাকবে, সাদা কালার ডায়রিয়া থাকবে। আর কী হবে, বেশিরভাগ ক্ষেত্রে টক গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, তবে টক গন্ধটা প্রমিনেন্ট হয়। ব্রায়োনিয়া ক্যালকিরেকার হয়ে গেল। তারপরে হচ্ছে কি ক্যান্থারিস। ক্যান্থারিসের একটাই সমস্যা, জ্বালা জ্বালা জ্বালা, অস্বাভাবিক জ্বালা, অস্বাভাবিক জ্বালা, পেচ্ছাপের জ্বালা, পায়খানায় জ্বালা। পায়খানা পাতলা পায়খানা হচ্ছে, পায়খানা পাতলাটা কি, পায়খানাটা কীরকম হবে, সাদা টাইপের হবে, যেমন ক্যালকিরেকার। এখানে হচ্ছে ইন্টেস্টাইন চেঁচে নিয়ে যায়, চেঁচে নিয়ে আমরা ওইসব বুঝতে পারবো, ওইসব বোঝা যায় না। তারপরে ম্যাক্সিমাম লোক এখন কোমোটে পায়খানা করে, ফ্লাশ করে দেয়, পায়খানা ঠিক বোঝা যায় না। আর সিনসিয়ার পেশেন্ট হলে তাহলে তারা বুঝতে পারবে, দেশিতে হলে তাহলে বোঝা যায় যে সাদা পায়খানা হয়েছে। তাই কী হচ্ছে, পায়খানা সাদা পায়খানা হচ্ছে, পেটে পায়খানা করার আগে জ্বালা, করার সময় জ্বালা, রেকটামে জ্বালা, সঙ্গে কি পেচ্ছাপের সঙ্গে ভীষণ জ্বালা থাকবে। জ্বালা জ্বালা জ্বালা, ক্যান্থারিসের জ্বালা। আগেই জ্বালা মানে আমরা 3-4টে মেডিসিন ভেবে নেবো, ক্যান্থারিস ভাববো, ফসফরাস ভাববো, সালফার ভাববো, এগুলো ভেবে নেবো। জ্বালা, ক্যান্থারিসে পেচ্ছাপের সঙ্গে জ্বালা থাকবে, ফসফরাসে কিন্তু সেটা থাকে না। ক্যান্থারিসের কোনো প্রমিনেন্ট নেই যে জল পিপাসা আছে, কিন্তু ফসফরাসের জল পিপাসা ভীষণ থাকে, বিশেষ করে ঠান্ডা জল খেতে ভীষণ ভালোবাসে। ক্যান্থারিস হচ্ছে কার্বোভেজ। আমার জীবনের সবথেকে প্রথম প্র্যাকটিসে আমি কার্বোভেজ একটা ফেলিওর হয়েছি। আমাকে বাড়িতে ডেকে নিয়ে গেছি, একটা খুব একটা বয়স বেশি হবে না, 17-18 বছরের মেয়েটা দেখে শুয়ে আছে, মুখে টুকে ঘাম, হাতগুলো আমি দিয়ে দেখলাম ঠান্ডা, কিন্তু বুঝতে পারলাম না। আর দেখছি পাখার হাওয়া খাচ্ছে, গলার আওয়াজ নেই, এত দুর্বল হয়ে যায় কার্বোভেজের। সামনের থেকে পাখার হাওয়া খাবে, মুখে ঘাম থাকবে, পাতলা পায়খানা হবে, পায়খানা ভীষণ দুর্গন্ধ হবে, আর সামনে দিয়ে পাখার হাওয়া আছে, ভীষণ কাজ করে। ওই যে ফেলিয়ার হলাম, তারপর দিয়ে কার্বোভেজ দিলে ভীষণ কাজ করে। আগে দেখে নিই ঘামটাপগুলো, তবে এইটা খুব কম আসে। আমার একটা লাকলি পেয়ে গেছে কার্বোভেজ, হ্যাঁ কার্বোভেজই তো, হ্যাঁ কার্বোভেজে। তবে হ্যাঁ কার্বোভেজ আর একটা কী হয়, খুব দুর্গন্ধ যুক্ত হলে পায়খানা হচ্ছে, কার্বোভেজে দুর্গন্ধযুক্ত পায়খানা হবে, ইরাকটেশন একটু রিলিফ হয়, আমি কার্বোভেজ দিই, ইরাকটেশন রিলিফ হয়, দুর্গন্ধ পায়খানা হয়, পাতলা পায়খানা হচ্ছে, তাহলে আর একটু বলে যে একটুখানি পাখার হাওয়াটাও লাগে, কার্বোভেজ দিলে দারুণ কাজ করে। কার্বোভেজে আমি দিয়েছি, ভালো আছে, কার্বোভেজে ভালো থাকে। আচ্ছা, এইবার ক্যামোমিলা হচ্ছে ক্যান নট বিয়ার। সে কোনো কিছুই সহ্য করতে পারে না, সে কাউর দিকে তাকাবে, সেটা সহ্য হয় না, তার দিকে কেউ তাকাবে, কেউ সহ্য হয় না। কোনো জিনিস চাইলে যদি না দিলে রেগে যাবে, দিলে রেগে যাবে, কোনো ব্যথা হলে সহ্য মানে ধৈর্য শক্তি তাদের কিছু নেই। ক্যামোমিলার হচ্ছে হট গ্রিনিশ স্টুল, মানে গরম সবুজ রঙের পায়খানা হবে, পায়খানা অস্বাভাবিক দুর্গন্ধ, অস্বাভাবিক, আর ব্যবহারটা একদম অস্বাভাবিক, উল্টো পাল্টা, বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করতে থাকবে, একবার এর করে একবার ওর করে। আমি একটা আমার ক্যামোমিলার পেশেন্ট দেখেছিলাম, একবার চৌকিতে পড়ছে, একবার লাফ দিয়ে নিচে পড়ছে, মানে কোনো কিছু তার সহ্য করতে পারে না, ব্যথা একটু তার সহ্য করতে পারছে না, দুর্গন্ধযুক্ত। একটু দেখলাম যে বাচ্চাটা একটু কোলে নিলে রিলিফ হয়, তাহলে ক্যামোমিলা। ক্যামোমিলা কার্বোভেজ হয়ে গেল, ক্যামোমিলা। চায়না, আর একটা চায়না খুব ভালো মেডিসিন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এক মহিলা আসলো আমার কাছে, তখন কত 35-40 বছর বয়স, আসলো তাও 2:30-3টের সময়, তখন আসলো। এবার আমার তো একটু রেস্ট নেব, আমি বলছি আপনি এখন আসলেন, একটু আমি রেস্ট নেব। বলে ম্যাডাম আমি সকাল থেকে আসার চেষ্টা করছি, এত দুর্বল আমি আসতে পারছি না। আমি কেন, আপনার কী হলো? আর সকাল থেকে পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা, আর শুয়ে থাকতে ইচ্ছা করছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু হলো কীভাবে? জল পিপাসা নেই, খাওয়া দাওয়া অনিয়ম নেই, কিছুই অনিয়ম করে না, একদম সিস্টেম আছে, একদম ঠিকঠাক মতন খেয়েছি। কেন, কী খেয়েছেন কালকে? আরে কালকের ভূমি একাদশী ছিল না, কিছু খেতে পারবো না তো, শুধু ফল খেয়েছিলাম।
তাহলে ফল খাওয়ার পরে যদি আপনার পাতলা পায়খানা হয়, সঙ্গে যদি দুর্বলতা থাকে, এটা স্পেসিফিক একদম ফল খাওয়ার পরে, আমি এরকম অনেক দিয়েছি, মিরাকেল রেজাল্ট। আমি এগুলো সব আমার প্র্যাকটিস লাইফের কথা আপনাদের বলছি, আমি সব প্র্যাকটিস লাইফের কথা বলছি। হয়ে গেল চায়নাটা। আমার সব থেকে ফেভারিট মেডিসিন হচ্ছে কোটনটিকের একটা জোক আছে। বাচ্চা একটু বড় হয়েছে, ছোটো বাচ্চাগুলো তো মা দেখে, বড় বাচ্চাগুলো দেখা যায় না, বাবা তোমার কেমন পায়খানা হচ্ছে? বাচ্চা কী উত্তর দিল বলুন তো? মা, আমার এমন পায়খানাটা হচ্ছে না, ওই পায়খানাটা দিয়ে আমি মুখ ধুতে পারবো। তার মানে একদম জলের মতন, মানে আপনার ইউরিন বা প্রস্রাব, মানে প্রস্রাব আর আপনার পায়খানার মধ্যে কোনো ডিফারেন্স নেই। যাচ্ছে যখন হুড় করে হচ্ছে, হাওয়ার আগে খুব পেটে ব্যথা করছে, ফুড পয়জনিং, অস্বাভাবিক খাওয়া দাওয়া, ফুড পয়জনিং, স্টমাকটার অবস্থা মারাত্মক, ডাইজেস্টিভ সিস্টেমে বিশাল অবস্থা খারাপ, এই তো হসপিটালাইজ করা দরকার। কিন্তু এই যে আমি দিয়েই, এই যে কি মিরাকেল কাজ করে, 5 থেকে 6 বার, 5 মিনিট পরপর 6 দেবেন। যখনই ভাইটালিটি কম থাকবে, একদম লো পাওয়ার, 630, তার উপর যাওয়ার কোনো আমাদের প্রয়োজনীয়তাই নেই। আর এই পায়খানার ক্ষেত্রে রিপিটেড ডোজ, 5 মিনিট পরপর কন্টিনিউ দিয়ে যান। কি মিরাকেল রেজাল্ট যাচ্ছে। পায়খানা না পোস্টটা বুঝতে পারছে না, পায়খানার আগে পেটে পেটে গড় আওয়াজ হচ্ছে, দুর্গন্ধ আছে অল্প, সেরকম প্রমিনেন্ট কিছু নেই, কিন্তু জলের মতন পায়খানা, প্রস্রাব আর পায়খানার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ফুড পয়জনিং হয়েছে, যাচ্ছে পেটে ব্যথা করছে, হুড়ুর করে হচ্ছে, আর পেটের মধ্যে রামলিং গার্গলিং করে আওয়াজ হচ্ছে। মিরাকেল রেজাল্ট। আপনারা দিয়ে দেখুন, দিয়ে আমাকে বলবেন, আমাকে একটা মেসেজ পাঠাবেন। ফোন এত করবেন না, এক দিনে যদি 50-60টা ফোন আছে, তাহলে আমি কখন রিসিভ করবো আর কখন কী করবো, তাহলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যাবে। এসে বলবেন যে ভালো, হ্যাঁ ম্যাডাম কাজ হচ্ছে। আমার ভীষণ কোটনটিক ভীষণ ভালো কাজ করে। এইবার কোটনটিকের পরে আমি ডাল কামড়া অবধি যাবো। ও আবার 12 মিনিট হয়ে গেলো। ডাল কামড়া কী হচ্ছে, দিনে গরম রাত্রে ঠান্ডা, বা আপনি মার্কেটিং করছেন গরমের মধ্যে, এসির মধ্যে গেলেন, এইসব কথা বলে। আমি ওইসব ডাল কামড়া মানি না। ডাল কামড়া কী হচ্ছে, সবুজ রঙের পায়খানা, আর কি আছে, জল পিপাসা প্রচুর আছে, ছটপটানি খুব ভাব আছে, সাপড়ে সোয়েট থাকে। এবার জল পিপাসা বেশি, পাতলা পায়খানা, সবুজ রঙের পায়খানা, এরকম বলে। সবুজ রঙের পায়খানার মধ্যে অনেক আছে, ন্যাকটাম সালফ আছে, আর কি আছে, আর্জেন্টাম নাইটিকাম আছে, ম্যাক কি একটা আছে যেন, যাই হোক, সবুজ রঙটা কী যেন পায়খানা আমি দেখলাম, একটু বলে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন। আপনি রেপার্টরিতে আপনি ন্যাকটাম সালভ আছে, ক্যামোমিলা আছে, ক্যালকিরিয়া ফর্স আছে, আর্জেন্টাম নাইটিকাম আছে, এগুলো সব সবুজ রঙের পায়খানা হচ্ছে। ডাল কামড়াও এরকম গ্রিনিশ হয়তো পায়খানা হয়, কিন্তু ঘামটা আপনার কম হবে। জল পিপাসা বেশি মানে আপনি কী ভাববেন, আর্সেনিক অ্যালবাম ভাবতে পারেন, ফসফরাস ভাবতে পারেন, ডাল কামড়া ভাবতে পারেন। কিন্তু ডাল কামড়ায় কী হবে, মুখে জিভটা থলথলে থাকবে, লালা গড়িয়ে পড়ছে, প্রস্রাবটা বেশি হচ্ছে, জল পিপাসা বেশি থাকে। ফসফরাসের জল পিপাসা বেশি থাকে, কিন্তু ঘাম সইর সাপ্রেস থাকবে না, জিভটা ফ্লেভি থাকবে না, আর ঠান্ডা জল খাওয়ার একটা প্রবণতা থাকে ফসফরাসে। আর আর্সেনিক অ্যালবামে তো আমি বলে দিয়েছি আগে, আর্সেনিক অ্যালবামের কী সমস্যাটা, আগে আমি এটা নিয়ে আলোচনা হয়েছে। আর্সেনিক আমাদের সবার মধ্যে গল্পটা এরকম হয়েছে। এই তাহলে থাক আজকের, এই মেডিসিন কটাই থাকুক বন্ধুরা, আবার দেখা হবে। গুড নাইট বন্ধুরা, নমস্কার।